Hi everyone, I am Engineer Sondipa, show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করিবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি নর্দার্ন ইন্স্যুরেন্স কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি নর্দার্ন ইন্স্যুরেন্স কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকের মার্কেটে 22.56 বৃদ্ধি পেয়ে 5,844.87 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 908.4 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সময় এমএসসিডি আনসার ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়ার থেকে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও ব্লু লাইন নিচে রেড কালার নেগেটিভ ধরনের ক্রিয়েট করেছে। আনসার বর্তমানে দেখা যাচ্ছে 53 কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 203 কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, আর হ্রাস পেয়েছিল 129টি কোম্পানির। অপরিবর্তিত ছিল 64টি কোম্পানির শেয়ার। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 21.9 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওয়েলি ব্যাংক, গ্রামীণ ফোন, সিটি ব্যাংক, শিপিং কর্পোরেশন, বিএসআর স্টিল লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে আজকে লাফার্জ বলছে ইন্ডেক্সকে 1.7 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক ফার্ম, ইসলামিক ব্যাংক, এনবিএল, ডোমিনোজ স্টিল, আলারা ব্যাংক, এশিয়াটিক ল্যাব, ইসিবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, and পিটিসি। Now fantastic stock market news. সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 10ই আগস্ট। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, তবে গত কার্যদিবসের তুলনায় কিছুটা কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 22.55 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5,844 পয়েন্টে। ডিএসির অপর সূচক ডিএসইএস সরিয়া সূচক 0.6 পয়েন্ট বেড়ে 1,174 পয়েন্ট এবং ডিএসই 30 সূচক 8.56 পয়েন্ট বেড়ে 2,185 পয়েন্টে অবস্থান করছে। শেয়ার বাজার তালিকাভুক্ত ওয়েলি ব্যাংক পিএলসি দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। অর্থবর্ষ দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হইতে জুন 2026 সম্মিলিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে 2 টাকা 9 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 3 পয়সা। দুই প্রান্তিক 6 মাসে জানুয়ারি হতে জুন কোম্পানিটির সম্বন্ধিত শেয়ার প্রতি লোকসান হয়েছে 5 টাকা 48 পয়সা। একই সময়ে
গত বছর ইপিএস ছিল 9 পয়সা। একই সময় কোম্পানি সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ এনওসিএফপিএস হয়েছে 2 টাকা 53 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 58 টাকা 12 পয়সা। 30 জুন 2026 তারিখে কোম্পানি সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 9 টাকা 37 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপভোগ করেছে। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর রিপোর্ট হল নর্দার্ন ইন্স্যুরেন্স এই কোম্পানিটি মার্কেটে প্রতিদিন দর দাঁড়ায় আছে 40 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে নর্দার্ন ইন্স্যুরেন্সের সর্বনিম্ন দর নেমেছিল 24 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে নর্দার্ন ইন্স্যুরেন্স এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠে গেল 45 টাকা 30 পয়সা। কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানি অথরাইজ ক্যাপিটাল রিলিজে হলো 100 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল অথরাইজ ক্যাপিটাল 80 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 44.793 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটি 63.17 কোটি টাকা। এয়ারিং 31 ডিসেম্বর। লাস্ট এক্সাম হেল্ড অন 16 August 2026 ফর দি ইয়ার ইন্ডিয়ান 35 ডিসেম্বর 2024। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,47,92,592টি শেয়ার রয়েছে সর্বমোট। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটি 2024 সালে মাত্র 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি বরাবরই দেখা যায় 10% করে ক্যাশ ডিভিডেন্ড দেয়। অনুরূপভাবে দেখা যাচ্ছে বিএসসি ওয়েবসাইটে রয়েছে 22 সাল 21 সাল 23 সাল 20 সাল 19 সাল 18 সাল 17 সালে 10% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.59, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.3। Price earning ratio based on latest audited financial statement in the year 10th August 2026, the P ratio is 24.67. Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 1.74, 21 সালে 1.76, 22 সালে 1.8, 23 সালে 1.83, 24 সালে 1.81। অর্থাৎ নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 21 সালে 20 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে ইপিএস। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 20.24, 21 সালে 21.0, 22 সালে 23.16, 23 সালে 23.99, 24 সালে 24.8। অর্থাৎ নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে এবং 24 সালে হিউজ পরিমাণ এনএবি পার শেয়ার বৃদ্ধি পেয়েছে। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 7.73 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 7.727 কোটি টাকা। অর্থাৎ নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে এবং 2024 সালে ব্যাপক পরিমাণ প্রফিট বৃদ্ধি পেয়েছে, যা ডিএসসির ওয়েবসাইটে লক্ষ্য করা যায়। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ডিভিডেন্ড yield 2024 সালে হয়েছে 3.34। লিস্টিং ইয়ার নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিটি 2008 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2020 বোর্ডের স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 31% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 34.7% শেয়ার। ফরেনের কাছে ছিল কোনো শেয়ারই ছিল না। পাবলিকের কাছে ছিল 34.3% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2026 এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টররা শেয়ার ছেড়ে দেওয়াতে তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমই হয়ে গেছে 30.82%। এটা কোম্পানির জন্য একটা নেগেটিভ দিক। যেহেতু স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিচ্ছে, নিশ্চয়ই কোম্পানির আর্নিং এর কোনো সমস্যা হয়েছে, তার জন্য স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিয়ে যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। অনুরূপভাবে ইনস্টিটিউশনাল শেয়ার ছেড়ে দিয়েছে, এটা কোম্পানির জন্য আরেকটা নেগেটিভ দিক। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 30.08%। সেখানে ইনস্টিটিউশনাল শেয়ার এবং স্পন্সর ডাইরেক্টর শেয়ার মিলে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধিতে হয়ে গেছে 39.1%। যদিও এই কোম্পানিটির স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিচ্ছে, ইনস্টিটিউশন শেয়ার ছেড়ে দিচ্ছে, কিন্তু আজকের মার্কেটে কোম্পানিটি হল্ট করছে। এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণ করেন না, যা জিএসির ওয়েবসাইটে দেখা যায়। লোন না গ্রহণ করাতে এরা এগেইনস্টে কোনো ইন্টারেস্টও দিতে হবে না নর্দার্ন ইন্স্যুরেন্স। এখন নর্দার্ন ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য পুলিং জব অ্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আনসার মোমেন্টাম ইন্ডিকেটর
ল হয়ে আছে। বুলিঞ্জার উইন্ডো বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACD তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে জয় লাইনের উপরে দারুণ গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে 68 এর উপরে অবস্থান করছে। RSI বৃদ্ধি পেয়েছে। নর্দার্ন হেমিস্ফিয়ার কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, IPO এর খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।